এটা কোনো আইপিএলের ম্যাচ নয়, ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশের মতন ক্রিকেট সমর্থকের ঠাসা দেশেরও চিত্র নয় এটি। আসলে এই দৃশ্য যে নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাঠে তিল ধারণের ঠাঁই নেই। ওয়েস্ট ইন্ডিজের সাথে এক জমজমাট লড়াইয়ের শেষ ম্যাচে ক্যারিবিয়ান এ দলকে হারানোর গল্প লিখতে হাজারো নেপালি ক্রিকেট ভক্ত উপস্থিত স্টেডিয়ামে। আর এরপর রোহিত পৌডেলের দল যা করল তাতে তো টি-20-র পরীক্ষিত দল ওয়েস্ট ইন্ডিজ বাহবা জানাতে বাধ্যই হলো নেপালকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা দেশটা যুক্তরাষ্ট্রে ভিড়ছে একটা বড় প্রতিপক্ষকেও কাঁপিয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়েই। নেপাল দেশটাতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। দুই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকা দেশটার স্বপ্ন ছিল সহযোগী দেশের বাইরে কোনো টেস্ট খেলুড়ে দেশকে নিজেদের মাটিতে আপ্যায়নের। মূল দল না হলেও ওয়েস্ট ইন্ডিজ এ দলকে দিয়েই হয় তাদের স্বপ্ন পূরণ। আর যেই ঐতিহাসিক সিরিজে রোহিতের দল যা করলো তা তো নেপালিরা ভুলবে না কখনোই। প্রথম টি-20তেই সফরকারীদের 4 উইকেটে হারিয়ে দিয়ে নেপালের সিরিজে যাত্রা। এরপর টানা 3 ম্যাচ হারলেও রোহিতের দল লড়াই চালিয়েছে প্রাণপণ। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিল দলটা। সবশেষ সিরিজ জেতা না হলেও শেষের ভালোটা করেই দেখালো রোহিতরা। গোটা সিরিজে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ এদিনও ব্যাট হাতে নেমেছিল প্রথমেই। তবে সাগর ধাকালের স্পিনে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে উইন্ডিজরা। 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের 3 উইকেটই তুলে ফেলেন পকেটে। এরপর গতির ঝলক দেখান সোমপাল কামি। 4 ওভারে মোটে 16 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। সবশেষ নেপালি বোলারদের আগ্রাসন কাটিয়ে অলি কাথানাস 29 বলে 42 রান করে ইনিংসকে নিয়ে যান 172 রানের ঘরে। টার্গেটটা 173 চেনা উইকেটে। এরপর নেপালের নজরকাড়া ব্যাটিং পারফরম্যান্স। কুশাল ভর্তেল দ্রুত আউট হলেও উইকেটকিপার আসিফ শেখ ও অনিল শাহর ব্যাটে 2 অর্ধশতক। এরপর শেষের ম্যাচ উইনিং নকটা খেলেন কুশাল মাল্লা। 18 বলে 200+ স্ট্রাইক রেটে 37 রান করে ম্যাচ জিতিয়েই তিনি মাঠ ছাড়েন। সিরিজটা 3-2 শেষ হলেও নেপাল দেখিয়েছে তারা বড় দলের বিপক্ষেও চোখে চোখ রেখে লড়তে জানে। তাই তো ম্যাচ শেষে নেপালের ক্রেজি ফ্যান্সদের এভাবেই হাত উঁচিয়ে ধন্যবাদ জানাতে ভুললেন না উইন্ডিজ বোলার ম্যাথু ফোর্ড। এমনকি উপহার দিলেন নিজের জার্সিও। দেশটাতে ক্রিকেটের জনপ্রিয়তা এতটাই বিস্তার লাভ করেছে যে দেশটার প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল অভিনন্দন জানাতেও ভোলেননি বিশ্বকাপে যাওয়া নেপালি ক্রিকেটারদের। সব মিলিয়ে একটা নতুন দিগন্তের শুরুতেই যেন নেপালি ক্রিকেট।